মুহাম্মদ যে রবের কথা বলে তার বংশ পরিচয় কি, তার পিতাকে, তার সন্তানই বা কারা? ৩৬০টি মূর্তির সামনে মাথা নত করি, কিন্তু মন তো শান্ত হয় না। কার কাছে চাইবো? কে শুনবে আমার এই আর্তনাদ? আমাদের কিতাবে তো ঈশ্বরের পুত্র আছে, উজাইর আছে, কিন্তু এই নতুন দিন কি বলে? এক নিরাকার সত্তা। অসম্ভব। এই প্রশ্নগুলো যখন মক্কার ধুলোবালি আর মানুষের মনকে আচ্ছন্ন করে ফেলেছিল, তখন ৭ আসমান ভেদ করে নাজিল হলো এমন এক উত্তর, যা মহাবিশ্বের সমস্ত শির্ক আর মিথ্যার বুক চিরে সত্যের মশাল জ্বালিয়ে দিল। এই হলো সূরা ইখলাস। সময়টা তখন অন্ধকার। মক্কার কাবার চত্বরে ৩৬০টি মূর্তি। মানুষ নিজের হাতে পাথর খোদাই করে খোদা বানাচ্ছে, আবার সেই পাথরকেই সিজদা করছে। কেউ পুজছে সূর্যকে, কেউ আগুনকে, আবার কেউ বলছে ফেরেশতারা আল্লাহর কন্যা। শিরকের বিষাক্ত ধোঁয়ায় মানুষের রূহ তখন মৃতপ্রায়। তখন কুরাইশদের নেতারা দম্ভ ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তারা বলল, হে মুহাম্মদ, তোমার রবের বংশ পরিচয় দাও। তিনি কি সোনা দিয়ে তৈরি নাকি রূপা দিয়ে? পুরো সৃষ্টি জগৎ স্তব্ধ হয়ে গেল। মহান রবের পরিচয় কি হতে পারে? তিনি নিজেই নিজের পরিচয় দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এলেন সেই 4টি আয়াত, যা কিয়ামত পর্যন্ত তাওহীদের স্লোগান হয়ে থাকবে। বলুন, তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়। কোনো শরিক নেই, কোনো সাহায্যকারী নেই। তিনি এক, গণনায় এক নয়, বরং সত্তায় এক, ক্ষমতায় এক। তিনি আহাদ। সব দেবদেবী বাদ দিয়ে মাত্র একজন? এটা তো পাগলামি। আমাদের পূর্বপুরুষরা কি ভুল ছিল? এতদিন এই পাথরগুলোর কাছে ভিক্ষা চেয়েছি, কিছু পাইনি। আজ আহাদ শব্দটা শুনে মনে হচ্ছে আমার আর কাউকে লাগবে না, আমার রব একাই যথেষ্ট। আল্লাহ অমুখাপেক্ষী, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি আস-সামাদ। এই একটি শব্দের ভার আসমান ও জামিন বহন করতে পারে না। সামাদ মানে সেই পাথর যা এত শক্ত যে তার ভেতরে কিছু ঢোকে না, বেরও হয় না। সামাদ মানে সেই আশ্রয়স্থল, বিপদে আপদে সবাই যার কাছে ছুটে যায়, কিন্তু তিনি কারো কাছে যান না। তার মানে আমার ক্ষুধার জন্য, আমার বিপদের জন্য আমাকে আর কোনো মাধ্যম ধরতে হবে না? আমি সরাসরি তার কাছে চাইতে পারি? হ্যাঁ, তিনি পানাহার করেন না, তিনি ঘুমান না, তার কোনো ক্লান্তি নেই। আপনি যখন ঘুমান, তিনি তখনও আপনার পাহারায় জাগ্রত। তিনি আস-সামাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। খ্রিস্টানরা বলল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ইহুদিরা বলল উজাইর আল্লাহর পুত্র, মক্কার মুশরিকরা বলল ফেরেশতারা আল্লাহর কন্যা। কিন্তু আল্লাহ এই এক আয়াতে সব বাতিল করে দিলেন। তিনি পিতা নন, তিনি পুত্রও নন, তিনি সৃষ্টির নিয়মের ঊর্ধ্বে। জন্মের সম্পর্ক তো তাদের থাকে যাদের মৃত্যু আছে, যাদের বংশরক্ষা দরকার, কিন্তু তিনি তো চিরঞ্জীব। মানুষকে বুঝিয়েছিলাম ঈশ্বরের সন্তান আছে, শরীক আছে, যাতে ওরা মূল মালিককে ভুলে যায়, কিন্তু এই আয়াত তো সব শেষ করে দিল। এবং তার সমতুল্য বা সমকক্ষ আর কেউ নেই। কল্পনা করুন, আপনার মনে যত শক্তিশালী কিছুর ছবি আসুক না কেন, আল্লাহ তার চেয়েও মহান। তার মতো দেখতে কেউ নেই, তার ক্ষমতার ধারে কাছেও কেউ নেই। তিনি তুলনাহীন। আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা হয়তো মাটির মূর্তি পূজা করি না, কিন্তু আমরা কি সত্যি শিরক মুক্ত? আজ আমাদের রব হয়ে দাঁড়িয়েছে আমাদের বস, আমাদের টাকা, আমাদের ইগো, আমাদের সোশ্যাল স্ট্যাটাস। আমরা মনে করি অমুক মামা না থাকলে চাকরি হবে না, টাকা না থাকলে বাঁচব না। আমার কেউ নেই, আমি খুব একা। ডিপ্রেশন আমাকে শেষ করে দিচ্ছে, মনে হচ্ছে দেয়ালগুলো আমাকে চেপে ধরছে। হে ক্লান্ত পথিক, যখন মনে হবে পৃথিবীতে আপনার আপন কেউ নেই, যখন চারপাশের দরজা বন্ধ হয়ে যাবে, তখন একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলুন, আল্লাহুস সামাদ। আমার রব এমন যার কোনো অভাব নেই, আর তিনি আমাকে কখনো ফিরিয়ে দেন না। দুনিয়া আপনাকে রিজেক্ট করতে পারে, কিন্তু সামাদ আপনাকে কখনো ত্যাগ করবেন না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, যিনি প্রতি নামাজে অন্য সূরার সাথে সূরা ইখলাস পড়তেন। লোকেরা আপত্তি করল। তিনি বললেন, আমি এই সূরাকে ভালোবাসি, কারণ এতে আমার দয়াময় রবের পরিচয় আছে। তখন নবীজি জানালেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তোমাকে ভালোবাসেন। চিন্তা করুন, মাত্র 4টি আয়াত। আপনি যখন নামাজে দাঁড়িয়ে কুল হুয়াল্লাহু আহাদ বলেন, তখন আপনি শুধু আয়াত পড়ছেন না, আপনি মহাবিশ্বের স্রষ্টার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন। আপনি ঘোষণা করছেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার মনে আর কারো স্থান নেই। সূরা ইখলাস, এটি শুধু শব্দ নয়, এটি ঈমানের অক্সিজেন। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কার বান্দা, আমাদের শেকড় কোথায়। আসুন আমাদের হৃদয়ের প্রতিটি কোণা থেকে শিরকের অন্ধকার দূর করে তাওহীদের আলোয় আলোকিত হই। হে আল্লাহ, আপনি আহাদ, আপনি সামাদ। আমাদের অন্তরকে শিরক থেকে পবিত্র করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন আপনার একত্ববাদের সাক্ষ্য দিয়ে ত্যাগ করতে পারি। আমিন। ভিডিওটি যদি আপনার ঈমানকে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে অন্যের কাছেও তাওহীদের বাণী পৌঁছে দিন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।